ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবি এসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটা আগের বছর হয়েছিল, অর্থাৎ 2017 সালে যে পরীক্ষাটা হইল সেই আগের বছরে অঙ্কগুলো কী টাইপের অঙ্ক ছিল এবং কোন অধ্যায় থেকে কতগুলো অঙ্ক এসেছিল সমস্ত কিছুই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাহলে তোমাদের উপকারে কি হবে যে যারা 2025 সালে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে আছো তাদের ক্ষেত্রে একটা বিশাল প্লাস পয়েন্ট এমনিতে তোমরা পেয়ে যাচ্ছ। কেননা তোমরা জানতে পারছো যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কোন কোন অধ্যায় থেকে বেশি কোশ্চেন আসছে, কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসছে। তাহলে তুমি যদি জানতে পেরে যাও যে এই সব জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, তাহলে তুমি কি করবে, ওই সব জায়গাগুলো বেশি ফোকাস করবে, তাহলে পরীক্ষা হলে গিয়ে তোমার কোনো অসুবিধা হবে না। আর এবছরও কিন্তু ঠিক একই রকম টাইপেরই প্রশ্ন আসবে, এটা কিন্তু তোমরা ধরে রাখো, কারণ একটা প্যাটার্ন থাকে, ঠিক আছে। যে ধরো পিএসসি যে কোন কোন জায়গা থেকে তাদের ফেভারিট, তারা ওই সব জায়গা থেকে কিন্তু প্রতি বছর কিন্তু প্রশ্ন তুলবেই। রেলের ক্ষেত্রে যদি বলো, তাদের একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, তারা ওই জায়গা থেকেই কিছু প্রশ্ন তুলবে। সেরকম ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিরও কিছু বিশেষ ক্ষেত্র আছে, তারা ওই সব জায়গা থেকেই পার্টিকুলারভাবে তোমার কিন্তু তারা প্রশ্ন তোলে। এক্ষেত্রে তোমারই সুবিধা, তুমি জানতে পারো সেই সব জায়গাগুলো, তাহলে তুমি খুঁটিনাটি সমস্ত কিছু পড়ে গেলেই তোমার হাত থেকে একটা কোশ্চেনও বেরিয়ে যাবে না। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, ঠিক আছে, যে কোথা থেকে কটা প্রশ্ন এসেছে। অঙ্ক বলতে এখানে শুধু থাকবে তোমার পাটিগণিত, ঠিক আছে, পাটিগণিত অ্যারিথমেটিক সেটাই থাকবে, এখানে অন্য কোনো অ্যালজেব্রা বলো বা অন্য কিছু বলো কোনো কিছু থাকবে না, শুধুমাত্র পাটিগণিতই থাকবে। মোট কিন্তু তোমার 15টা প্রশ্ন থাকবে, 15 নম্বর 15টা প্রশ্ন থাকবে, যেটা আমি আগে সিলেবাস বলার সময় বলেছিলাম তোমাদেরকে যে 15টা প্রশ্ন থাকবে। তো দেখে নাও যে আগে পরীক্ষাটা হয়েছিল 2017 বা 16 সালে, সেটার জন্য কোথা থেকে কটা প্রশ্ন ছিল দেখাও। শতকরা বা পার্সেন্টেজ যদি বলি, তাহলে এখান থেকে কিন্তু সব থেকে ওয়েটেজ বেশি ছিল, 3 থেকে 4টা কিন্তু প্রশ্ন কিন্তু তুমি পেয়ে যাবে শতকরা থেকে। যদি তোমরা 2016-17 সালের প্রশ্নটা ঘাটাঘাটি করো, তাহলে দেখতে পাবে শতকরা থেকে কিন্তু তোমরা 3 থেকে 4টে প্রশ্ন অনায়াসে পেয়ে যাচ্ছ। ঠিক একই রকমভাবে তোমরা যদি দেখো যে লাভ ক্ষতি থেকে কিন্তু তোমরা দুটো প্রশ্ন পাচ্ছ। অংশীদারি কারবার এইটা থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল। এইচসিএফ এবং এলসিএফ অর্থাৎ লসাগু এবং গসাগু থেকেও একটা প্রশ্ন এসেছিল। সময় কার্যতে কিন্তু 3টে প্রশ্ন ছিল। যদি বলি আমি, তাহলে সব থেকে বেশি এসেছিল হচ্ছে শতকরা থেকে অর্থাৎ পার্সেন্টেজ থেকে, আর তারপরে এসেছিল সময় কার্য থেকে 3টে। তারপরে ছিল সময় দূরত্ব থেকে, এখানে একটা ছিল। সংখ্যা সূচক থেকেও একটা অঙ্ক ছিল। তারপর ছিল হচ্ছে তোমার দশমিক ভগ্নাংশতে কিন্তু তোমার একটা অঙ্ক ছিল। টোটাল এইভাবে কিন্তু 15টা অঙ্ক ছিল, ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে যে এই সব জায়গাগুলো তুমি যদি জানতে পারো, দেখতে পাচ্ছ যে এদের হচ্ছে ফেভারিট চ্যাপ্টার, এই যে শতকরা বলো, লাভ ক্ষতি বলো, অংশীদারি কারবার বলো, সময় কার্য বলো বা সময় দূরত্ব বলো, এইসব হচ্ছে কিন্তু পিএসসি বা আমাদের যে বেঙ্গলের যে পরীক্ষাগুলো হয় তাদের কিন্তু এগুলো হচ্ছে ফেভারিট চ্যাপ্টার। এই কয়েকটা চ্যাপ্টার যদি তুমি নিখুঁতভাবে করে যাও, দেখবে তোমার অঙ্ক একটাও আটকাবে না, অনায়াসে হয়ে যাবে। তার সাথে সাথে যে সবগুলো বাকি আছে সেগুলো যদি হালকা পাতলা চোখ বুলিয়ে যাও, তাহলে কিন্তু তোমার পুরোটা কভার হয়ে যাবে, ঠিক আছে। দেখো, প্রথম যে অঙ্কটা ছিল সেটাই কিন্তু ছিল যে 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পর একবার 36%, একবার 4% ছাড়। তাহলে একবার ডাইরেক্ট 40% দিল, একবার 36% আর একবার 4% দিল, তাহলে কোনটা বেশি বা কোনটা কম বা এদের মধ্যে পার্থক্য কী, এটা জানতে চাওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন ছিল এটা। তারপরে দেখো সময় কার্য থেকে একটা অঙ্ক, অংশীদারি কারবার থেকে অঙ্ক এসেছিল এটা। তারপরে দেখো লসাগু গসাগু থেকে এই অঙ্কটা এসেছিল। দেখো সময় কার্য থেকে আরেকটা অঙ্ক। তারপরে দেখো ঠিক একই রকমভাবে আরেকটা পার্সেন্টেজ থেকে অঙ্ক। তারপরে দেখো এই অঙ্কটা যেমন লাভ ক্ষতি থেকে এসেছিলো। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে যে মোটের মাথায় যে কয়েকটা চ্যাপ্টার যদি তোমরা ঠিকঠাকভাবে করো, যেমন লাভ ক্ষতি বলো, তারপরে শতকরা, সময় কার্য, সময় দূরত্ব, এইসব যদি চ্যাপ্টারগুলো তোমরা ভালোভাবে দেখে যাও, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে আর অসুবিধা হবে না, ঠিক আছে। এইসব চ্যাপ্টারগুলো থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন তোলে আমাদের এই পিএসসি ডাব্লিউবিএসএসসি যে বোর্ডটা আছে, তারা কিন্তু এই জায়গাগুলো তাদের ফেভারিট, এখান থেকেই কিন্তু তারা প্রশ্ন বারবার প্রত্যেক বছর ঘুরিয়ে তোলে। তাহলে সবশেষে আমি বলবো, যদি তোমাদের টার্গেট হয়ে থাকে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাহলে এই কয়েকটা চ্যাপ্টার কিন্তু তোমরা ভালোভাবে একদম ঠোঁটস্থ করে যাও। শতকরা, লাভ ক্ষতি, অংশীদারি কারবার, এইচসিএফ এলসিএফ, সময় কার্য, সময় দূরত্ব, সংখ্যাসূচক, দশমিক ভগ্নাংশ, আর তার সাথে এখন নতুনভাবে অ্যাড করতে পারো তোমরা অ্যাভারেজ বা গড়, যেটা বলছে অ্যাভারেজ, ঠিক। আর তার সাথে হালকা করে সরলীকরণ যেটা আছে সেটা কিন্তু হালকা করে দেখে যাবে, তাহলে তোমাদের অঙ্কর যে পার্টটা আছে সেটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে।